যে ভোটাধিকারের জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 8 বছর কারাগার মুক্ত করতে হয়েছিল মাননীয় স্পিকার, সেই নেত্রী জুলাই, তাদের জন্য জুলাই বিপ্লব হয়েছিল। জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড ছিলেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যা আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রী স্বীকার করেছেন। সুতরাং জুলাই বিপ্লব নিয়ে আর বাগাবাগির দিন নয়, আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে আবারও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। মাননীয় স্পিকার, আমি একজন জুলাই যোদ্ধা। এই 4ই আগস্ট যুদ্ধের ময়দানে আমরা সেদিন আহত হয়েছিলাম। আমি আমার নাম দিয়ে ভর্তি হতে পেরেছিলাম বলে আমি জুলাই যুদ্ধে গেজেট পেয়েছি, কিন্তু আমার মতো অনেক শত শত আমার ভাইয়েরা যারা নাম নিয়ে হসপিটালে ভর্তি হতে পারে নাই বলে তারা জুলাই যুদ্ধে হিসাবে গেজেট হতে পারে নাই। আমি আজকের এই সংসদে আপনারা তাদেরকে জুলাই যোদ্ধা হিসাবে ঘোষণা দেওয়ার জন্য আমি আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদে আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, ঢাকা থেকে সিলেট যেতে অন্তত 10 ঘন্টা সময় লাগে, মাত্র 2টি রেল লাইন, বিমানের ভাড়া অত্যন্ত আকাশচুম্বী। আজকেও আমি এসেছি 13,000 টাকা ভাড়া দিয়ে। এইভাবে সিলেটের সাথে কেন যে বঞ্চিত করা হচ্ছে আমরা সেটা বুঝতে পারছি না। বিগত ফ্যাসিস্ট সময় আমাদের কোনো উন্নয়ন হয় নাই। এইবার আমরা আশায় বুক বেঁধে আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি সেই গোলাপগঞ্জ সিলেটে, আমাদের মাননীয় বিরোধী দলের নেতার বাড়িও সিলেটে, আমাদের বোন সিলেটের কৃতি সন্তান ডাক্তার জুবাইদা রহমান মাননীয় প্রধানমন্ত্রীর ঘরে আছেন। আমাদের দৃঢ় বিশ্বাস সিলেটবাসী আশায় বুক বেঁধে আছে। এইবার অন্তত সিলেটের মানুষের সেই উন্নয়ন, কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে। মাননীয় স্পিকার, আমরা সেটা আশা করি। মাননীয় স্পিকার, আজকে জুলাই বিপ্লব দিয়ে অনেক কথা হয়, আমি শুধু একটি কথা বলতে চাই। জুলাই বিপ্লব মানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে অপমান করে কথা বলার জুলাই বিপ্লব নয়। জুলাই বিপ্লব মানে জুলাইয়ের নামে মন্ত্রণালয়ে গিয়ে চাঁদাবাজি করার জন্য জুলাই বিপ্লব হয় নাই। জুলাইয়ের বিপ্লব হয়েছিল এদেশে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থার জন্য। জুলাই বিপ্লব হয়েছিল এদেশের মানুষের গণতান্ত্রিক ভোটাধিকারের জন্য, যে ভোটাধিকারের জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 8 বছর কারাগার মুক্ত করতে হয়েছিল। মাননীয় স্পিকার, সেই নেত্রী জুলাই, তাদের জন্য জুলাই বিপ্লব হয়েছিল। জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড ছিলেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যা আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রী স্বীকার করেছেন। সুতরাং জুলাই বিপ্লব নিয়ে আর বাগাবাগির দিন নয়, আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে আবারও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। মাননীয় আদালত।